মোহতম দুস্তর বুজুর্গ রমজান পেয়েছেন না? রমজান এসেছিল আপনার কাছে? খালি ল্যাচ্চা, বাস ল্যাচ্চা রমজান পেয়েছে, নারকেলের রমজান পেয়েছে, আপনি আমি পেয়েছি। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, কথা মনে রাখার চেষ্টা করো। জলসা সবার জন্য নয়। জলসা জোরে বলে সবার জন্য নয়। কোরআন সাচি ফাসিরু ফিল আরদি, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি শুনিয়ে দিচ্ছি শোনো। কোরআন সবার জন্য দিলাম, বায়ান সবার জন্য দিলাম, কিন্তু মুত্তাকিদের জন্য ওয়াজ আর নসিহত দিলাম। মুত্তাকিতে ওয়াজ নসিহত কাজ হবে, মুত্তাকিরা পাবে, তা না হলে পাবে। জোরে বলেন মুত্তাকি কারা? এই বাবাজি মুত্তাকি কারা? তো কোরআন সাচি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল বলে মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনের প্রথমে শুনিয়ে দিয়েছে সূরা বাকারাতে, মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে। জোরে বলেন যারা গায়েবের মালিককে, জোরে বলেন আল্লাহকে বিশ্বাস করি যারা, মুত্তাকির এক নম্বর হলো, জোরে বলেন তারা। এবারে আমরা যারা বসে আছি বাপজি, আমরা কারা? গায়েবে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ না বলেন? আল্লাহকে বিশ্বাস করি, করি না করি না? আল্লাহকে বিশ্বাস করি, এই জন্য মাঝে মাঝে মাথায় হাত দিয়ে চিন্তা করি, চাষ না হলে খাবো কি? আল্লাহ খাওয়াতে পারবেন? আমার আলু যদি না হয় আল্লাহ খাওয়াতে মনে হয়? আল্লাহ পাক শুনছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৌতের পরের কথা মনে করে বিশ্বাস করো। আর আমি আল্লাহ ভালো মন্দের মালিক, এটা বিশ্বাস করো। আমি আল্লাহ পাক শুনেছি খাওয়াবার মালিক আমি, দুনিয়া শুধু খালি ওসিলা। খাওয়াবার মালিককে আল্লাহ। লেখা আছে কিতাবে, কিতাবটার নাম কি? কালামুল্লাহ। যে বলেছে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করে নিলে হিজবুল্লাহ। আর এটা যদি তর্ক করে ও হলো শয়তানের চেলা। এবারে কে কে বুঝে নাও বাপজি তোমরা, আমাকে আর ঝামেলা করো না যাবার বেলা। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রিস্কাওয়ালা মনে করে রিস্কা ছাড়া রুজি নাই। দোকানদার ভাবে দোকান ছাড়া, যদি বলেন রুজি নাই। দোকানি দোকানে যতক্ষণ বসে, চাষি চাষি যতক্ষণ বসে, ব্যবসায়ী ব্যবসাতে যতক্ষণ বসে, অফিসার অফিসে যতক্ষণ বসে, আদালতওয়ালা আদালতে যতক্ষণ বসে, শ্রমজীবী শ্রমে যতক্ষণ বসে, মিলওয়ালা মিলে যতক্ষণ বসে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে যতক্ষণ বসে, পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতে যতক্ষণ বসে, অমুসলমান ছেলেরা খোদাকে বিশ্বাস করে নিজের বুকে হাত থেকে বলো, মুসলমান অতক্ষণ আল্লাহর ঘরে সত্যি বসে, আল্লাহকে বিশ্বাস করে।
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ওই আল্লাহ পাক শুনিয়েছিল অতক্ষণ থাকতে হবে না, অতক্ষণ থাকতে হবে না। চাষি যতক্ষণ থাকে, ব্যবসায়ী যতক্ষণ থাকে, মিলওয়ালা যতক্ষণ থাকে, ফ্যাক্টরিওয়ালা যতক্ষণ থাকে, কারখানাওয়ালা যতক্ষণ থাকে, খামারওয়ালা যতক্ষণ থাকে, অফিসার যতক্ষণ থাকে, অতক্ষণ থাকতে হবে না। শুধু আমি ডাকলে ছুটে আসবি, হাজিরি দিয়েই চলে যাবি, দেরি করতে বলবো না। তবে আমার ইচ্ছায় আসবি আর আমার ইচ্ছায় যাবি, এর বাইরে জন্ম যাবি না। আয় মুসলমানের ছেলে, যারা আজকে জলসায় বসে আছো, যারা আসে নাই তারা বেঁচে গেছে, যারা এসেছো তারা বলো আমরা মোটামুটি নামাজ পড়ি, একটু আধটু বেশি কম, হ্যাঁ না না বলেন? পড়ি আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়? জোরে বলেন, হাত তোলেন কে কে আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে, হাত তোলেন। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েন, হাত যে তুললেন বুঝে তুললেন না শুনে তুললেন? হাত তো তুললেন, নামাজ পড়েন আল্লাহর ইচ্ছা, বুঝে না শুনে, আর কিছু বলে না। জোরে বলে, বুঝা শোনার মধ্যে তফাৎ কি? আপনি উত্তর ভুল দিলে আবার ফের প্রশ্ন হয়ে যাবে, আর উত্তর সঠিক দিলে আর প্রশ্ন থাকবে না। বলেন শোনার বোঝার মধ্যে তফাৎ কি? শোনা জিনিস ভুলে যাওয়া সম্ভব, বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব। মনে আছে? বলেন এবারে বুঝে না শুনে। যদি আল্লাহর ইচ্ছায় নামাজ হতো, তাহলে জোহরের নামাজ কি আর আসরে হতো, এশার নামাজ কি আর ফজরে হতো, আজকের নামাজ কি আর কালকে হতো? নফল বাদ যেত, সুন্নত বাদ যেত। হ্যাঁ, এরকম আলু চাষি দেখেছেন যে চারদিকে বাদ দিয়ে শুধু মাঝখানে আলু চাষ করে চলে গেছে? হ্যাঁ, সেই ভালো করে কি চাষ করছে, চারিদিকে ভালো করে দে, হ্যাঁ না না বলে? শুধু মাঝখানে চাষ করছে, চারদিকে মাঠ ফাঁকা, ও চাষে লাভ হবে? তা তুমি সুন্নত পড়ো নাই, নফলও পড়ো নাই, খালি মাঝখানে গবা গপ করে মেরে চলে। তুই কিরম চাষি রে? কি গো, মাল শুনে বলেছে না বুঝে বলেছে? তো শুনে মরলা। ওই বাবাজি, গোটা জিন্দিগি নামাজ পড়ছি তো আমার ইচ্ছায়, যখন যেমন মন যাচ্ছে তেমন পড়ছি। এখান থেকে চাপাডাঙ্গায় যাচ্ছে কোনো অসুবিধা নেই, এখান থেকে কলকাতায় যাচ্ছে অসুবিধা নেই, এখান থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে অসুবিধা নেই, বোনাই বাড়ি যাচ্ছে অসুবিধা নেই, তবে ছোট শালির বাড়ি গেলে কোনো অসুবিধে যদি বলে নেই। মসজিদে ঢুকলি শালা জম্মের কোঁড়া চেয়ারে বসে নামাজ পড়ছে, চলতে পারবি বাবা? তখন বুঝতে হবে খবিসের আর গাড়ি মা, সারা গোটা দুনিয়া ঘুরিয়ে নিত, কোমরে বাজ পড়ে নাই, মসজিদে ঢুকেই বাজ পড়ে গেল। তার মানে বুঝতে হবে চিটিং বাজের এজেন্ট, শয়তানের খালাতো ভাই। হ্যাঁ, হাটে গেলি মা বলে বসতে হবে, হাগিস কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মুতিস কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে? মোতার সময় বসতে পারে, হাগার সময় বসতে পারে, নামাজ পড়লে আর বসতে পারে না, ও তখন হাঁটুতে বাজ পড়ে। তখন বুঝতে হবে কি, যদি বলে ঘোড়াও নয় গাধাও নয়, মাঝখানে কি খ চয় চয় র, মোচমানও নয় আর বেইমানও নয়, মাঝখানের মাল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ছত্র সালে দাওয়াত আমাদের হবে না। যারা দাওয়াত দিয়েছে ওরা চিন্তা করছে শালা এনে ভুল হয়ে গেছে, কিন্তু সত্যটা বলে যাচ্ছি কবরে আমার বাঁচার জন্য। আপনাদের কি হবে আমি জানি না, আমি তো কবরে গিয়ে বলবো রব্বানা, জিজ্ঞাসা কর বলেছি কিনা। কারণ জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কদ জাআনা নাযীর। কিয়ামতে জিজ্ঞাসা করবে কি তোদের কাছে ভয় দেখাবার কেউ যায় নাই, আমার কথাগুলো তোদের কাছে কেউ বলে নাই? বলে আল্লাহ বলে চলো, বুঝলেন তো, সে মাল আমাদের দলের নয়, অন্য দলের মাল।
আল্লাহ বলছে, হ্যাঁ কোরআন শরীফ নিয়ে দলবাজি করছিলিস এখানে উঠে মার দল, কি বুঝলে, একটা ভুলের জন্য, একটা দলবাজির জন্য। বলে হ্যাঁ আমি বলি নাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। আমি আল্লাহ বলেছিলাম কোরআন সবাই মিলে ধর দলবাজি করেই না। কোরআন শুনেও দলবাজি করছিলিস? ও আমাদের দলের না, ও আমাদের পাড়ার না, ও আমাদের এলাকার না, এসে করছিলিস এখানে উড়ে আবার মার। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মহোৎসব সেদিন জিজ্ঞাসা করে কি রে বলে নাই? বলেছিল কিন্তু মনে কর তুমি আমালটা বোঝে নাই, তুই বুঝিস, ওরা বোঝে নাই তুই বুঝিস, তা কি বুঝিস বল? কি বুঝলেন? বলছে আল্লাহ যদি কথাগুলো শুনতুম কাজ হতো, যদি কথাগুলো শুনতুম তাহলে কাজ হতো। বল কি করবি? বলছে আল্লাহ তওবা করব। হুজুরা বলেছে, বক্তা হুজুরা বলেছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ পাক আমার কাছে রহমত থেকে নৈরাশ হবি না। তোরা যখন ক্ষমা চাইবি আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেবো। ফেরেশতারা বলছে নিচে নেমে আয় তো 14 গোষ্ঠী ধুনে দো। বলছে আল্লাহ এরকম উল্টো পাল্টা কেন হচ্ছে? বলছে আগে পিছু দেখেই নাই। হ্যাঁ, বাপ বুড়ো হয়ে গেছে, চোখে ভালো দেখা পায় না, ছেলে বড় হয়েছে, কুরবানির গরু কিনতে পাঠিয়েছে। বলছে বাবা একটা গরু কিনে নিয়ে। বলছে বাবা আমি জীবনে কোনদিন যাইনি। বলছে মায়াপুরে হাটে যা, কত গরু যা দিন, কালকে কুরবানি আর আজকে বাকি, আজ যা, আজকে শেষ, আজ যা। ও জীবনে গরু কিনতে যায় না, 80,000 টাকা খোঁচড়ে বেঁধে চলে গেছে, গা গরম, বাপ দিয়েছে নিয়ে চলে গেছে। গিয়ে দেখে তাস খেলা হচ্ছে, দেখে এই তো সুযোগ রে, বসে পড়েছে। বাস তাস খেলছে, তাস খেলছে, তাস খেলছে, একবার বেলা 2টো বেজে গেছে, তাস খেলা শেষ, উঠে দেখে হাটও শেষ, আর কিচ্ছু নাই। পাইকাররা চিন্তা করছে আজ তো হাট শেষ, কাল তো কুরবানি, লোকের সুদের টাকা নিয়েছে, দু ব্যবসা করছে, যার টাকা ফেরত দিতে হবে, দেখ কি হয়েছে, মাল কত কি লাভ হলো দেখ। রাখালগুলোকে বসিয়ে পাইকারি হিসেব করছে, হ্যাঁ না, আর 2টো গরু আছে, একটা নাই, কারোর কিচ্ছু নাই, আদা করি যেমন তেমন করে বেচে দিয়েছে, কারণ আজকে শেষ, আর রেখে করবে কি? কথা বোঝেন না বোঝেন? দেয় আসল দামে ছেড়ে দিয়েছে, দিয়ে বাস টাকা তুলে হিসেব করছে। সেই সময় গিয়ে চিন্তা করছে গরু নাই, ও আল্লাহ, একটাও গরু নাই, ও আল্লাহ, বাপ কি বলবে কাল কুরবানি। পাইকারের বুদ্ধি খুব, পাইকার দেখি ওসব কি, ওসব হলো শুকনো এমে পাস। কিসে পাস বলে? শুকনো এমে, মাটির উপর দাগ কেটে বলবে খোদার কসম কাবায় হাত থেকে বলছি। আপনি অবাক হয়েছেন, নিচে মায়াপুরে হাটে কাবা করতে গেল, টাটকা কাবার উপর হাত থেকে বলছে। সাঁওতালের ছেলে তাকে ধরে নিয়েছে, 10 টাকা দেবো, কথা বলবি না। বলছে ঠিক আছে। বলছে বিশ্বাস কর, ছেলের মাথায় হাত দিয়ে বলছে। লোক চিন্তা করছে বাপ ছেলের মাথায় হাত দেবে, তার সত্য ছেলে ওর, কিন্তু 10 টাকার ছেলে, 10 টাকার ছেলে সকালবেলা চা মুড়ি আর ঘুগনি খাইছে, আর বলেছে 10 টাকা দেবো, তুই চুপ করে থাকবি, মাঝে মাঝে খালি বাপ বলবি। তো দেখেছে 10 টাকা হলে যা হয়, সাঁওতালের বাপ কি আর মা কি বুঝলে, আর তাকে পাশে বসে গায়ে মাথা, চুপ কর বাপ, বস চুপ বাপ, বস 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 বাপ বস, খালি মাঝে মাঝে বলছে বস বাপ, লোকে বুঝবো নিজের ছেলে। তারপরে গরু বেচার সময় মাথায় হাত দিয়েছে, ছেলের মাথায় হাত থেকে বলছি 1 টাকা লাভ নাই। তা নিয়ে চিন্তা করছে ছেলের মাথায় হাত দিয়ে যখন বলছে নিশ্চয়ই মিথ্যা কথা বলে নাই, কিন্তু ছেলেটাই তো নয়, এই মাল কি ধনুর্ধর মাল নাই, দেখেছিস এরকম করছে কেন? বাবা এখানে 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 তুই সে রহমতের বেটা না? বলছে না না রহমত নয়, আবদুল্লাহ। হ্যাঁ রহমতের, রে ঠিক তুই আবদুল্লাহ বেটা। বাপের জন্মের বাপকে চেনে না, ও জানেও না কোন পাড়ায় বাড়ি, আন্দাজে বলে দিয়েছে। তুই তোর আব্বা আসে নাই? বলছে আব্বার বয়স হয়ে গেছে, আসতে মানে গরু কিনতে বলেছে, দেরি হয়ে গেছে আসতে, মার। বলছে যা
হাট তো শেষ, তাই গরু কোথায় ভাবি, বাবু একটা গরু আছে দাম একটু বেশি, একটা গরু আছে দাম একটু বেশি, এই জন্য বিক্রি হয় নাই। বলছি কত দাম? বলছে সে 1,20,000 টাকা, 30,000 টাকা তো হবে, 1,30,000 দিকে দেওয়া যাবে না। তো রাখালগুলো বলছে গরু গরু সব তো বিক্রি, সারা জীবন পাইকারি করে সব কিছু বলছে চাচা আমার কাছে তো অত টাকা নাই। কত আছে বাবা? বলছে আব্বা তো মাত্র 80,000 টাকা দিয়েছে। সারা জীবন তোর বাপকে কুরবানি হাটে গরু দিই, তা তোর বাপের একটা মানিজ্যত আছে আর আমার একটা সম্পর্ক রয়েছে, কি করি বল দিন, আয় এখানে দে টাকা করে দে। 80,000 টাকা মেল নিয়েছে। বলছে আর কত আছে দে। ওর কাছে 1,500 ছিল, সেটাও মেল নিয়ে একটা রাখালকে বলে শোন সেই সরকারি ষাঁড়টা নিয়ে আয়। কি বলে হাটে ঘুরে দেখেন না, তার গলায় দড়ি দিয়ে আস্তে আস্তে এনেছে। এনে বলছে ভাব কিরম মনে হচ্ছে? বলছে বিশাল গরু তো। বলছে শোন বাবা এর দাম বেশি, এই জন্য কেউ নিতে পারে নাই। আর কি করি, তুই এসেছিস ছেলে মানুষ, তোর বাপের একটা মানিজ্যত আছে, বলিস পরে কিছু দিতে। ওই ঠিক আছে আব্বাকে বলবো, এখন তো দাও, নিয়ে যা। বলছে বাবা রাস্তা যেন মারিস না গরুটাকে, মারলে তুই আর নিয়ে যেতে পারবি না, খুব ভারী গরু তো, মারলে রেগে যাবে, কোন দিকে টেনে, তোকে শুধু টেনে পালাবে। তবে ঠিক আছে, বুঝিয়ে 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 আনছে। মায়াপুর থেকে এই পর্যন্ত আনতে আনতে সন্ধে হয়ে, স্বাভাবিক সন্ধ্যাবাবু তো ওই রকম চলে। সন্ধ্যেবেলা গ্রামে ঢুকেছে, গরু এনেছে, গোয়ালে বেঁধেছে। ওর বাপ বলছে এনেছিস? বললে হ্যাঁ। বলে কিরকম? বলে দেখবে চলো। সে মাল তো চোখে দেখা পায় না, তারপর হারিকেনের আলো, সে কিছুই দেখা পায়। কি বুঝলেন? দিয়ে গায়ে হাত দিয়ে দেখে একদম চকচক চকচক করে। চুরিবেলা গরু গায়ে হাত দিয়ে পাওয়া যাবে না, তেল পাড়া। বলছে হ্যাঁ বাবু তুই বিশাল গরু, কত নিয়েছে? কত দাম হবে? তার 1.5 লাখ টাকা। বলছে হ্যাঁ বাবা তোমার বেটা এমন প্যাঁচে ধরেছি 85,000 দিলে তোকে? বলছে হ্যাঁ বা দিতে বাধ্য, সেই শুরু থেকে কামড়ে ধরে বোঝাচ্ছি ইটুলির মতো, ছাড়ি নাই। শেষবেলা 85,000 নিয়েছি। বলছে সত্যি পারবি তুই, যাক যোগ্য ছেলে তুই। আর গরু কিনেছে। রাতে হাত বুলিয়ে দেখেছে, দেখে সে শুয়েছে। সকালবেলা ঈদের নামাজ পড়তে যাবে, কুরবানির নামাজ পড়তে যাবে, গরুটার গাটা ধুইয়ে দিয়ে রোদে বেঁধে রেখেছে। তোর বাপ বলছে যখন যাচ্ছি একবার দেখে যাই, কিরকম গরুটা একবার দেখে যাই। কাছে গিয়ে ভালো করে দেখে নেচে নিচে 5 কেজি গোল ঝুলছে। তো চিন্তা করছি কিরকম, এত বড় এঁটুলি তো জীবনে দেখি নাই। আর ধরলো তো ধরলো একবার এখানে। চিন্তা করছি হাত দিয়ে বিপদ করবো, বসে বসে দেখছে। তা করতে বৌমা বেরিয়েছে, বলছে ও বৌমা এখানে শুনি। বলছি কি? কি ঝুলছে বলো তুমি? বউ তখন মুখে কাপড় দিয়ে সরে যাচ্ছে, সরে যাচ্ছে, লজ্জা লেগেছে। তোমার করছি কেন, কি হয়েছে বল না? বলছে ও বলা যাবে না, তোমাকে ছোট বলে যাও, নামাজ পড়ো যাও। বলছে যে আমাকে বল না কি হয়েছে, কি এটা, কি কি গরুর এরকম জীবন দেখলি, কি এটা? তখন বলছে যে তোমার বেটা ষাঁড় কিনে। এই কসা এদিকে, হে হারাম কো, হারামি রাওলা এদিকে, কি কিনেছিস? বলছে আব্বা গরু চর্বি হবে না। চর্বি হবে না, কি কিনেছিস কি? বলছে কেন গরু? বলছে গরু তো কিনেছি, নিচে দেখেই নাই। বলছে দেখো বাপ গরু কিন্তু বলেছ তলায় দেখার কথা ছিল না, গরু কেনার কথা ছিল, তলায় দেখার কথা ছিল না। ও বাপ আল্লাহ আমার সোনার চাঁদ বন্ধু, শুধু খালি লা তাক না তু মের রহমাতিল্লাহ দেখেছো, তলায় হাত বুলিয়ে দেখো না 5 কেজি ঝুলছে। আর কোথায় গিয়ে বসে আছে, হ্যাঁ খালি জলটা করে লা তাক না তু মের রহমাতিল্লাহ হে ওবারাকাত। ফেরেশতা চিন্তা করছে তোকে বারে ফেলে এমন মার দেবো না, তোর বারকা তো উঠিয়ে দেবো একদম বক্কা কথা গাছ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তওবা করলে গুনাহ ক্ষমা করব বলেছে, যেখানে আল্লাহ পাক শুনছে আমি তোর জীবনের মাপ গুনাহ মাফ করব রহমত থেকে নৈরাশ হবি না, ওখানে দুটো শর্ত ছিল। 1 নম্বর শর্ত আমার বান্দা হতে হবে, আর 2 নম্বর শর্ত হচ্ছে 3টে কাজ করে আসলে তবে হবে। 1 নম্বর তোকে বান্দা হতে হবে। বান্দা শুনিয়েছি যার চেহারা দেখলে বোঝা যাবে যে থাকবে না, মাল চলে যাবে।
যার খাওয়া থেকে, যার শোয়া থেকে মনে হবে যে লোকটা চলে যাবে, যার আখিরাতের চিন্তা দুনিয়ার থেকে বেশি হবে। মেরে মোহতরম দোস্ত বুঝুক, এরকম বান্দা হতে হবে। আর 2 নম্বর কটা কাজ করতে হবে? 3টি। আয়াত শুনে না, আয়াত ছিল এখান থেকে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই ছিল আয়াত। আমার বান্দা আমার রহমত থেকে নৈরাশ হবি না, বান্দা হলে তবে, বান্দা না হলে না। মনে রাখবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে। ফের আমি যেখানে ক্ষমা করব বলেছি তিনটে কাজের পরে কটা? এবারে ওই শুনে পানি বোতল কই, আমি ওই যে আগে শুনিয়েছিলাম, এই তওবা যে আপনি করবেন, তওবা করা শিখিয়েছে কে? তওবা করতে বলেছে কে? আল্লাহ। বলেছে কে? আল্লাহ। তওবা করা শিখিয়েছে কে? মুহাম্মাদুর, বলুন সম্পূর্ণ বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জলসা শুনে কি আমল করবেন জানি না, কটা নেকি পাবেন জানি না, তবে এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলেছেন, এর জন্য 120টা নেকি আপনি পেয়ে গেছেন পাক্কা। কারণ এটা কোরআনের আয়াত, আর এক কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেছেন এক একটা অক্ষরের বদলে কটা নেকি? 10টা। মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা। আলিফ লাম মিম হারফুন না, আমি বলি না আলিফ লাম মিম হারফ, বরং বলছি বাল আলিফ হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর জন্য আপনি কটা নেকি পাবেন বলে? 120টা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, বলেছি আমি আল্লাহ, আর শিখিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে কিতাবে আছে, কিতাবের নাম কালামুল্লাহ, এটা মেনে নিলে হিজবুল্লাহ, আর জিদ করলে শয়তানের চেলা। এটা মনে করেন একবার বলে দিলাম ভুলে গেলেন এক্ষুনি। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा, वो कुरान सुनिए दीजिए, वाक़ीमुस्सलाता व आतुज़्ज़काता व अक़रिदुल्लाह क़र्ज़न हसना वमा तुक़द्दिमू लिअन्फुसिकुम मिन खैरिन तजिदूहु इंदल्लाह हुवा खैरन وعزم أجرا আস্তাগফিরুল্লাহ আছে। হ্যাঁ, এ হচ্ছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোরআন প্রথম শুনিয়ে দিয়েছিল যে আমি আল্লাহ বায়ান কাদের জন্য দিয়েছি? বলেন কাদের জন্য? কে দিয়েছে? মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য। মুত্তাকির প্রথম কোয়ালিটি ছিল গায়েবে বিশ্বাস করে যারা। মনে আছে ইনশাআল্লাহ? না ওখানেই ভুলে গেছেন? গায়েবে বিশ্বাস করি যারা মুত্তাকি হলো তারা। গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খইচুরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, ধুল ভুলে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতোতে বিশ্বাস করে না তারা।
গায়েবে বিশ্বাস করে যারা, রুই ঢিপে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, সেজদায় পড়ে কাঁদে তারা। মনে থাকবে ইনশাআল্লাহ। বলে আল্লাহ কি দেবে বলো, তো কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াউজুলি ফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়ব وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك اليوم الخلود। ও বন্ধু শুনে নাও, কোরআন বাস্তব শোনাচ্ছে, আপনার জীবন পাল্টে দেওয়ার জন্য কোরআন এসেছে, শুনিয়ে দিয়েছে। শুনে রাখো, আমি জান্নাত মুত্তাকিদের জন্য সাজিয়েছি। কাদের জন্য? জোরে বলেন, মুত্তাকিদের জন্য। ওই জান্নাত সাজানোর পরে মুত্তাকিকে নিয়ে যাব, মুত্তাকিকে নিয়ে যাব, মুত্তাকিকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়ে যাব। আর আমি আল্লাহ যখন নিয়ে যাব, ফেরেশতাদের বলবো দরজা খুলে রাখবি, যেন দেরি করবি না, আগে থেকে খুলে রাখবি। জান্নাতে পৌঁছে দিয়ে আমি জান্নাতের মেহমানকে জান্নাতে পৌঁছাবো। আর মেহমান জান্নাতে ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়াসীকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। সেদিন হাসরের ময়দানে মানুষ ঘামে সাগরে সাঁতার দেবে, বেটা থেকে বাপ ছুটে পালিয়ে যাবে, মানুষ মদখোর মাতালের মতো হবে, পেটের বাচ্চা পড়ে গেলে মা বুঝতে পারবে না, চলে যাবে। এই রকম যখন সময় হবে, আমি মুত্তাকিকে ডেকে সমাদরে জান্নাতের দরজায় পৌঁছে দেবো। ও মুসলমানের ছেলে, কোরআন তোমাকে শুনিয়ে দিচ্ছে, জান্নাতি জান্নাতে ঢুকেই বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দারে তুই শুনে রেখে দে, আমি আল্লাহ পাক যখন পৌঁছাবো তোর মুখ থেকে বার হবে আল্লাহ তোমার ওয়াদা সত্য। এতে এক নম্বর গেল। দু নম্বর কি? তো কোরআন শুনিয়ে দিয়েছি ওয়াকিমুস সালাতা। আর মুত্তাকি হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে নামাজি হতে হবে। বেনামাজি মুত্তাকি হতে পারে না। তবে আমাদের দেশে বেনামাজি থেকে ভালো মানুষ কেউ আর হবে? জীবনে নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, বলছে সত্যি এর মতো ভালো মানুষ দেখা যায় না। কিরকম? বলে জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, লুঙ্গি মুছে। হ্যাঁ, যে এখনো পেশাব করে পানি নেয় না ওই লোকটা ভালো মানুষ? যে এখনো পর্যন্ত জীবনে গোসলের ফরজ জানে না ওই লোকটা ভালো মানুষ? কি করে সার্টিফিকেট দিলে তোমরা? আর যে নামাজ পড়ে, বলছে নামাজ পড়লে কি হবে? সালাম খচ্চরে দাঁড়িয়ে বদমাস। ওই নামাজ পড়ে ওইটা বাহানা, মুখে দাঁড়িয়ে থাকলে কি হবে? ওর থেকে ভালো আসছে। ফেরেশতা বলছে আল্লাহ এর কি হবে? শয়তান বলছে বড় ভাই তুমি আমার বড় ভাই, তোমাকে সালাম করছে। হ্যাঁ, নামাজের ওপরেও আমার হাত তুলছে। আর কি বলছে জানেন? বলছিল নামাজ পড়লে কি হবে? ওর থেকে আমাদের ইমান মজবুত আছে।
তো শয়তান তখন বলছে তোমার থেকে ঈমান আমার কমজোর, তুমি বড় ভাই, সালাম আলাইকুম। আশ্চর্য, নামাজিদের উপর যারা আঙুল তোলে এদের থেকে বড় পাপী আর পৃথিবীতে কেউ নেই। জানি না আপনাদের দেশের মৌলভী সাহেবরা আপনাদের বলেছে কিনা, আমি আরেকটা বলে যাচ্ছি, শুনে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিজিন ফালইয়াউমা আজাবনাই পন্থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন 30 পারে সূরা মুতাফফিফিনে কি জি, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আল্লাহ বলেন সব থেকে বড় পাপী হলো তারা নামাজীদের দেখে হাসে যারা, ঠাট্টা করে যারা। মোড়ের মাথায় বসে বসে তাস খেলছে, 3-4টে চেলা চামান্ডা নিয়ে, চামচা নিয়ে তাস খেলছে। নামাজি যাচ্ছে বড় জামা পরে, ও তখন বলছে গোলাম দিলাম কুদ্দুস কি, কি একে বলে চোখের ভাষায় কথা বলা, আরবিতে বলে ইয়াতাগামাসুন। গামজানের মানে হলো চোখের ইশারায় কথা বলা। কবির ভাষায় লিখেছে, उल्टी चाल चलते हैं दीवानगाने इश्क, आंखों को बंद करते हैं दीदार के लिए। কাউকে দেখার জন্য চোখ খুলতে হয় না, বন্ধ করতে হয়। চোখ খুলতে হয়, কিন্তু প্রেমিক যখন প্রেমিকা দিদার করতে চায় তখন চোখ খুলে তাকায় না, চোখ বন্ধ করে তাকায়। এখানে বসে আছে আর তারকেশ্বরের কলেজের প্রেমিকা দেখছে, কল্পনার চোখে, চোখে লয়। হ্যাঁ না, বোঝেন না, বোঝেন নাই? হ্যাঁ, বন্ধ করে। है ना, आंखों आंखों से इशारा हो गया, रहे दोनों खामोश मगर बात हो गया। গোটা মজলিসে সবাই বসে আছে, আকাশ রহমান ইশারা করছে বাতাসি খাতুনকে। দেখে মাল দুটো আরামবাগের সুইট গার্ডে বসে আছে। কখন বললি, কি বললি, আর চলে গেল। বলছে সেটা চোখের ভাষায়, ও বুঝে গেছে কোথায় যেতে বলেছে। একে বলে ইয়াতাগামাজুন। কোরআন শোনাচ্ছে সব থেকে পাপী হলো তারা টুপিওয়ালাদের দেখে, দাড়িওয়ালাদের দেখে, বড় জামাওয়ালাদের দেখে এরকম চোখের ভাষায় কথা বলে যারা। এ বাবা বাবা কি, তখন বুঝতে হবে এই মাল। আর এদের আর একটা নমুনা হলো বাড়িতে গিয়ে বউয়ের কাছে ফুটুনি করে, বুঝলি আজকের ইমাম সাহেবকে আচ্ছা দেওয়া দিয়েছি, খালি মনে মনে করে আমরা বুঝি আর কেউ বোঝে না, আজ সবাইকে বুঝিয়ে দিয়েছি। তখন বুঝতে হবে ছুঁচো কোম্পানির ফার্স্ট এজেন্ট। কথা বুঝেছেন? এই দুনিয়ার জমিনে আদৌ সময়তে মানুষের খাতায়, কিন্তু আল্লাহ রহমতের খাতায়, এ বাঁদরের খাতায়, জানোয়ারের খাতায়, মানুষের খাতা থেকে বাদ। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, যাক যাক, যা পাপ করছো করছো করো, নামাজিদের সঙ্গে মজা করো না, কবরে বিরাট খারাপই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের কাজ হলো ইয়াতাগামাজুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন ওয়া ইযা রাউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। আর এরা মাঝে মাঝে বলে এরাই জাতি সর্বনাশ করেছে, দেশে কাপড়ের দাম আর কমবে, এরাই তো বাড়িয়েছে। শালা কত বড় জামা পরে দেখো দিন, কত বড় জামা দেখো দিন, হ্যাঁ কত কাপড় লাগিয়েছে। ওই অন্ধের বাচ্চারা, তোদের 14 গোষ্ঠী অন্ধ, মায়েদের ব্লাউজ এখানে ছিল, হ্যাঁ না, কোথায় ছিল, কোথায় ছিল, কোমরে, কোমর থেকে উঠতে উঠতে গাববুনির খালদার পর্যন্ত চলে গেছে, কাপড় বাড়ে না, হ্যাঁ না, না বলেন না? হ্যাঁ, আর
ডানকুনির ওপর থেকে উঠতে উঠতে একেবারে সুন্দরবন পর্যন্ত খুলে দিয়েছে, গোটা হ্যান্ডেল উড়িয়ে দিয়েছে, কাপড় বাড়ে নাই। দুনিয়াতে মেয়ে ছেলে বেছে মূলচা বেশি, এই জন্য মেয়ে ছেলে বেশি মূলচা বেছে। তো মেয়ে ছেলে বেশি এরা ডানকুনি থেকে তুলতে তুলতে একবারে সুন্দরবনের বর্ডার পর্যন্ত তুলে দিয়েছে, গোটা বগল ফাঁক, এতগুলো কাপড় বেড়েছে, তলা থেকে তুলতে 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 মাদার ডিয়ারির বর্ডার পর্যন্ত তুলে দিয়েছে, তার তো কাপড় বাঁচে নাই। কুত্তা কোথায়, ওর খালি মৌলবীদের বড় জামা দেখো চটচট করছে, কাপড়ের দাম এরাই বাড়িয়েছে, কটা পরে দেয়। তখন বৈধ হবে জাহান্নামীর এজেন্ট, শুধু জাহান্নামী নয়, এই জাহান্নামীর একটা এজেন্ট, এর আবার দু চারটে চামচাও থাকে। ও কুত্তাগুলার এর থেকে খারাপ। আবু জেহেল তো খারাপ ছিল, আবু জেহেলের দুটো কুত্তা ছিল, তার নাম কি বলতো? ওতবা আর সাইবা, কি হারামির হার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, কোরআন শোনাচ্ছে কিয়ামতের ময়দানে আমার বান্দা আসবে মুখটা নিচু করে, মুখটা ছোট করে, মনটা আল্লাহ জিজ্ঞেস কি হয়েছে, কি মুখ ছোট করে জানে, এই কি হয়েছে বললাম, বলছে আল্লাহ মসজিদ থেকে আসছিল, ওরা আমাদেরকে টিটকিরি মারছিল, লজ্জায় মুখ তুলতে পারি নাই। কজন ছিল ওখানে? বললে আল্লাহ অনেক কজন ছিল। কজন বল? 10-20 জন, 50 জন? বললে হ্যাঁ প্রায় 10-15 জন ছিল। 10-15 জন সামনে অপমান করেছে? বললে হ্যাঁ। বলে এখানে কত আছে? বলে দুনিয়ার সবাই আছে। জুতো খোল, জুতো খোল। আল্লাহ বলে জুতো খোল, জুতো খুলবে, ও জুতো খুলে হাতে নেবে, আর আল্লাহ পাক বলে শুরু কর। বলে কোথায়? বলে যে মুখে বলেছে ওই মুখে চালা। বলছে এমন মারা মারবি উপরে ঠোঁট নাক শুধু গুটিয়ে যেন কপালে উঠে পড়ে, আর নিচের ঠোঁট ঝুলে যেন নাভিতে নেমে যায়, ওর বউ দেখলে যেন প্রথম জায়গাতে বেহুশে পড়ে যায় যে মাল কে এসেছে। এমন মারা মারবি, আর ফের জিজ্ঞাসা করবি আর দুকা দেবো, ফের জিজ্ঞেস করবি। এটা হচ্ছে প্রথম সাজা, জাহান্নামে যাবার আগে সাজা। মনে থাকে যেন, বড় জামা দেখে বাদ জামা করবো। মেরে মুহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য অন্যায় যা করছেন, ভুল যা করছেন কমপক্ষে নামাজিদের সঙ্গে বেয়াদবি করবেন না, টুপির সাথে বেয়াদবি করবেন না, বড় জামার সাথে বেয়াদবি করবেন না, দাড়ির সাথে বেয়াদবি করবেন না। তাহলে কবরে তো যা হবে হবে, গোটা কিয়ামতের ময়দানে লোকের সামনে জুতো খেয়ে মুখে সে পাল্টে যাবে, আর সেদিন বউ দেখলে বেহুশ হয়ে যাবে। জাফর ভাই এরকম হলো কি করে? না তুমি লো তো, এইটা জাফর ভাই এরকম হলো কি করে? মানে ইসলাম একটা প্লাস্টিকের মতো তুলে দিয়েছে। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, একজন শুনে দিয়ে চলে গেলাম। মোত্তাকির জন্য প্রথম শর্ত হচ্ছে গায়েবে বিশ্বাস করা, আর দ্বিতীয় শর্ত হচ্ছে নামাজি হওয়া। বেনামাজির মোত্তাকি হওয়ার কোনো চান্স নেই, বেনামাজির মোত্তাকি হওয়ার কোনো চান্স নেই। আর 3 নম্বর কাজ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রুজি থেকে খরচা করা। এইটা কেন আয়াতটা শোনাচ্ছি বারবার, এবারে আয়াতটা শুনিয়ে দিচ্ছি, শুনে না। এটাকে লুকিয়ে রেখে এতক্ষণ শোনাচ্ছিলাম। আল্লাহ পাক রমজান দিয়েছিল, আমরা সবাই রমজান পেয়েছি না পাই নাই? যদি রমজান পেয়েছি না পাই নাই? রমজান পেয়েছেন না, রমজান এসে চলে গেছে দেখেছে, হিসেবই করে নাই, বলছে পেয়েছি। রমজান পেয়েছে, রমজান আপনাকে পেয়েছিল, রমজান আপনাকে পেয়েছিল, আপনি রমজান পান নাই। বন্ধু, মসজিদের ভেতরে আপনি ঢুকে গেছেন, মসজিদ আপনার ভেতরে ঢোকে, জোরে বলেন ঢোকে। আপনি পানির ভেতরে ডুবে থাকলে পিপাসা যাবে না, পানি আপনার ভেতরে গেলে পিপাসা ঢুকবে। আপনি নামাজে ঢুকে গেলে কিচ্ছু হবে না, নামাজ যেদিন আপনার ভিতরে ঢুকে যাবে ওদিন আপনার বেড়া পার। আপনার ভেতর যেদিন মসজিদ ঢুকে যাবে ওদিন আপনার বেড়া পার। রমজান যেদিন আপনার আমার ভেতরে ঢুকে যাবে আমার বেড়া পার। বলেন রমজান ঢুকেছেন, আমি রমজানে ঢুকেছিলাম, হিসাব করেছেন কোনদিন? এটার নাম হচ্ছে হিসাব। রমজানের ভেতরে আমি ঢুকেছিলাম, রমজান আমার ভেতরে ঢোকে নাই। বলবো নমুনা, এই বলবো নমুনা, 10টা মেয়ে আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি না, তার নমুনা। ওরা যখন চলে যাবে হাসতে হাসতে বিদায় দেবো, যাবো না, আবার আসিস, মেলার সময় আসিস, ফুর্তি করবো, যা। হ্যাঁ না না বলে? কিন্তু যদি কোনো মেয়ে আমার দিলে ঢুকে যায় তো তাকে গাড়িতে তুলে দেওয়ার সময় চোখের পানিতে বুকটা ভেসে যাবে। গাড়ি যত দূর যাবে তত দূর আমার নজর যাবে, আমার মনের মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ না না?
যদি রমজান আপনার ভেতরে ঢুকতো তাহলে ঈদের সকালে জামা পরার আগে চোখের পানি দাড়িটা ভিজে যেত, ঈদগাহ ময়দানে কেঁদে আপনার বুকটা ভেসে যেত, ঈদগাহ ময়দানে আসার সময় দুঃখে কেঁদে বাড়ি ফিরতেন, আয় রাব্বুল আলামিন আল্লাহ আর নফলে ফরজ হবে না, ফরজে 70 হবে না, আমার মতো পাপীর দোয়া কবুল হবে বলে আর নির্ধারিত সময়ও আসবে না। কেঁদেছেন? আপনি তো মজা মেরে ছেড়ে দিয়েছেন মশাই, ভালো তো বাসেন নাই, ভালোবেসেছিলেন মজা মেরেছেন। মজা মারা আলাদা আর ভালোবাসা আলাদা। ভালোবাসার মানুষ চলে গেলে কলিজাটা ফেটে যায়, আর মজা মারা মানুষ চলে গেলে হাসতে হাসতে বিদায় দেয়, টাটা বাই বাই, সুযোগ পেলেছো ধুনে দেবো, কোনো চিন্তা নাই, যাও। কথা বুঝে নাই মনে হচ্ছে, বুঝতে পেরেছি? মেরে মোহতম দুস্তর বুঝি রমজান পেয়েছেন না? রমজান এসেছিল আপনার কাছে, খালি লেচ্চা, বাস লেচ্চা রমজান পেয়েছে, নারকেলের রমজান পেয়েছে, আপনি আমি পেয়েছি। আরে রমজান যদি আমি পেতাম তাহলে ঈদের রাতে কি চিৎ পাতে শুতাম, বসে বসে কানতাম না। আল্লাহ চলে গেল রমজান, মাগফিরাত হলো কিনা জানি না, ক্ষমা পেলাম কিনা জানি না, গুনাহ মাফ হলো কিনা জানি না। তোর নবী বলেছে, তুই বলেছিস, পবিত্র রমজান পেয়ে যে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, ও ধ্বংস হয়ে যাক। আল্লাহ আমি ওই দলে পড়ি নাই তো, আল্লাহ কমপক্ষে ঈদের রাতটা আমাকে মাফ করে দে বলেছি। সারা এসার নামাজ পড়ে সুন্নত পর্যন্ত পড়ে না, লাভ মেরে বেরিয়ে পড়ছে, মেরে দিয়েছি তারা বিকাল শেষ। আরে হ্যাঁ না বলেন না, 29 তারিখে এসা পড়া হয়ে গেছে, বলছে তারাবি কি বলে, চাঁদ হবেই, খবর আসুক আর না আসুক চাঁদ হবেই, আগে থেকে তারাবি ছেড়ে দিয়েছে। হ্যাঁ না বলে, আর মসজিদ থেকে এমন লাফিয়ে বেরিয়েছে মনের জন্য কাবার ইমাম প্রথম চাঁদ দেখেছে। ছি 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 ছি, ঈদের দিন সকালবেলা দাঁড়িয়ে চেয়েছে, তোর লজ্জা হয় না যে ঈদের নামাজ পড়ে কমপক্ষে আজ দিনে দাঁড়িয়ে থাক, নামাজ পড়ে কাটবি। ও বাবা, ভোরবেলা উঠে লাইন দিস, জঙ্গল সাফ করতে ভাই শনিবার, মনে আছে ছোটবেলার বই? আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন, এটা মঙ্গল, সোমবার দিন সাফ করতে দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, এই জন্য শোনাচ্ছিলাম মুত্তাকিদের গল্প। কোরআন শুনিয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজা তোদের জন্য ফরজ করেছিলাম মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? জোরে বলে। তাই বলি এবারে বুকে হাত দিয়ে, কি মুত্তাকির খাতায় নাম পড়েছে মনে হচ্ছে, না আগে যা ছিলাম সেখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন।